আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে ফটোশপের মাধ্যমে আপনারা চ্যানেল আর্ট ডিজাইন করতে পারেন বা চ্যানেল ব্যানার কিভাবে ডিজাইন করবেন ফটোশপ দিয়ে একদম ইজি ওয়েতে আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাই দিব। ঠিক আছে, তো দেখেন একটা কথা বলি প্রথমে, আমি কিন্তু ফটোশপে একদম এক্সপার্ট না। ঠিক আছে, আমি যেভাবে আমার ব্যানার বানাইছি, ঠিক আছে, সেইভাবে শর্টকাট যে শর্টকাট ব্যবহার করে বানাইছি সেই শর্টকাটগুলাই কিন্তু আমি আপনাদেরকে শেখাই দিব। ঠিক আছে, যেন আপনারা চ্যানেল ব্যানার বানাইতে কিন্তু এগুলো দেখে আমার ভিডিওটা দেখে কিন্তু একদম ইজি ওয়েতে বানাইতে পারেন। ঠিক আছে, তো চলেন আমি বেশি দেরি না করলে একদম মূল ভিডিওতে যাচ্ছি। তো দেখেন আমি ফটোশপে গেলাম, যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে যে কাস্টমাইজ যে করা আছে সেই কাস্টমাইজেই আমি ক্লিক করব। আপনারা জাস্ট দেখে নেন 2560 1440। ঠিক আছে, যেমন রাখছি সেমভাবেই আপনারা এভাবে কাস্টমাইজ করে ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করার পর এখন যে কাজ সেটা হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ইরেজার করে নেবেন। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটা ইরেজার করে নেবেন। একদম আমি শর্টকাটগুলো দেখাচ্ছি, আমি যেভাবে বানাইছি সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সো তারপরে কি করবেন, একটা গুগল থেকে আপনারা একটা ইউটিউব চ্যানেল ব্যানার ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, আমি একটা ব্যানার ডাউনলোড দিয়ে রাখছি, এই দেখেন এই ব্যানারটা আমি ডাউনলোড দিয়ে রাখছি। এই ব্যানারটার উপরে আমি এখন কাজ করব। আপনার চ্যানেল থেকে গুগল থেকে এটা একটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, যেন সুবিধা হয় আপনাদের। সো ওকে দিলাম, দেওয়ার পর এখন যেটা কাজ এখানে দেখেন অল ডিভাইস ডেস্কটপে এই পিছনেরটা শো করবে এবং এটা হচ্ছিল ট্যাবে শো করবে। ঠিক আছে, এবং পিছনেরটা কিন্তু টিভিতে শো করবে। আপনাদেরকে তিনটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো আমি প্রথমটা নিয়ে কাজ করব। প্রথমটা এখানে একটা শেপ নিয়ে নিব, এইভাবে নেওয়ার পর এইভাবে একটা শেপ তৈরি করব। আমি দেখেন এভাবে একটা শেপ তৈরি করব। হ্যাঁ, একটা শেপ এভাবে তৈরি করলাম। করার পর এখন এখান থেকে কালারটা আমি একটা যে কোনো একটা কালার চুজ করলাম, বেশি লাইটই হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কালো কালার রাখলাম। ঠিক আছে, রাখার পর এখানে পিক্সেলটা একদম এভাবে দিলাম। ঠিক আছে, অল্টার বাটন প্রেস করে এভাবে অল্টার বাটন প্রেস করে আবার জুম আউট করে নিলাম। আবার নিচে আর একটা শেপ নিব, দ্বিতীয় শেপটা এই যেটা। ঠিক আছে, একদম শর্টকাটগুলো দেখাচ্ছি, আমি যেভাবে বানাচ্ছি শর্টকাটে এইগুলাই দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, যেন আপনারাও শর্টকাট করে এভাবে আমার মতন একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। ঠিক আছে, কিন্তু এবার এটার কালার আমি দিব কি সাদা। ঠিক আছে, এভাবে দিলাম। ওকে দেওয়ার পর এটা জুম আউট করে নিব। করে নেওয়ার পর এই যে কালো কালারের যে শেপটা আছে এটা সাদা কালারের উপরে নিব। ঠিক আছে, এখন কি করব, এখন একটা ব্যাকগ্রাউন্ড আমি আমার ডাউনলোড দিয়ে রাখছি টিভির জন্য। ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিব। ওকে নেওয়ার পর এখন আমি এটা এভাবে ব্যানারে ইউটিউব যে আছে দ্বিতীয় নম্বর যে শেপটা আছে এটা এভাবে টেনে নিয়ে যায় উপরে ছাড়িয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর এখন আমি কিবোর্ডের Ctrl+T বাটনে ক্লিক করব। করার পর এটা এভাবে জুম আউট করে এভাবে করে নিব। ঠিক আছে, এই দেখেন এখন পিছনেরটা শো করবে টিভিতে, এটা শো করবে ডেস্কটপে, এটা শো করবে ট্যাবে। ঠিক আছে, কিন্তু এটা একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে উপরে সাদা অংশটা দেখা যাচ্ছে। আবার এটা ওটা ফাইলটা সিলেক্ট করব, করার পর Ctrl+T ক্লিক করব। করার পর এখন একটু উপরে এভাবে তুলে নিব। ঠিক আছে, এন্টার করব। ওকে এখন কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে। ঠিক আছে, একদম শর্টকাট দেখাচ্ছি, আমি বারবার বলতেছি আমি কিন্তু একদম প্রফেশনাল না। ঠিক আছে, এখন প্রথমটা যেটা করব সেটা হচ্ছিল এটা কিন্তু দুটো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, অল ডিভাইস যেন পারফেক্ট লাগে, প্রফেশনাল লাগে লোগো। অনেকেই এইরকম বানাইতে পারে না, আমি দেখছি অনেক চ্যানেলে দেখছি, নতুন পুরাতন অনেকেই আছে মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু পিছনের ব্যানারটা অনেক সুন্দর লাগতেছে না বা সুটটেন না দিয়ে রাখছে, জাস্ট অল্প একটু দেখা যাচ্ছে। ঠিক আছে, আর সব ঠিকঠাক নাই। আমি শর্টকাটগুলো দেখাই দিচ্ছি। এখন কি করব, আমি আমার যে লোগো অ্যাড করব, ইউটিউব লোগো, তারপর ফেসবুক যে কিছু ব্যবহার করেন না, ইনস্টাগ্রাম আরও কত কিছু আছে আপনারা ব্যবহার করেন না, এগুলো আপনারা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, একটা করে অ্যাড করতেছি। আমি ফেসবুক ইউজ করি, সেই ক্ষেত্রে আমি ফেসবুক এখানে অ্যাড করব। ঠিক আছে, জাস্ট অ্যাড করে নিলাম প্রথমে। তারপর এখন এগুলো আমি কাস্টমাইজ করব। ঠিক আছে, এই যে মুভে যাওয়ার পর এইভাবে মুভ করব। আবার Ctrl+T দিয়ে এটা ছোটো বড়ো করার জন্য Ctrl+T ক্লিক করব, ছোটো বড়ো করা যাবে। ঠিক আছে, সো আমি এটা এতটুকু রাখবো। ওকে দেওয়ার পর এখন এটা এই সাইডে রাখবো। ঠিক আছে, রাখার পর এই যে এখন ফেসবুকের লোগোটা একটু ছোটো করবো, আবার Ctrl+T দিয়ে এটা এভাবে ক্লিক করে ধরে ছোটো করব। ঠিক আছে, এভাবে ছোটো করে আবার ইন্টার দিয়ে দিব। দেওয়ার পর এটা একটু মাঝখানে এভাবে নিব। ঠিক আছে, তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে এখানে আমি আমার কিছু ছবি এবং কিছু টেক্সট অ্যাড করব। ঠিক আছে,
সো তার জন্য আমি কিছু টেক্সট আমি এখানে কিন্তু অ্যাড করে রাখছি। দেখেন কন্টেন্ট টিপস, ইউটিউব টিপস, প্রোডাক্ট রিভিউ, ঠিক আছে। সো আপনারা এভাবে এখানে অ্যাড করে নেবেন। আমি এখানে ইউটিউবটা একটু এইদিকে পাঠাই দিই আগে, আমি এখানে এগুলো অ্যাড করব। সো এই দেখেন এখানে আমি এগুলা অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন আপনারা বিষয়টা দেখেন, যদি কালারের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এভাবে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আপনার মনের মতো যেন ভালো দেখায় এভাবে, ঠিক আছে। যাই হোক, এখন আমি এখানে কি করব, আমার ইউটিউবটা যেটা আছে ইউটিউবটা এখানে এদিকে নিয়ে আসবো এইভাবে। এখন আমি এখানে একটা ছবি অ্যাড করব, আমার ছবি, আমি এখানে একটা ছবি অ্যাড করব। এই যে ছবিটা আছে এই ছবিটা আমি আমার এখানে অ্যাড করব, ঠিক আছে। বাস ওকে, আগে এন্টার করে নিই, তারপর আমার যে ফেসবুকটা আছে ফেসবুকটা এদিকে নিয়ে আসি, আমার ছবিটা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। কন্ট্রোল টি প্রেস করে এটা আগে প্রথমে সিলেক্ট করবো, তারপর কিবোর্ড দিয়ে এটা একটু নিচে নামিয়ে নেবো, এন্টার করে দিব। তারপর এখন ফেসবুকটা আমার এইদিকে নিব, ঠিক আছে। এখন আমি যদি চাই আমার ফেসবুকটা ছোট করে এভাবে কন্ট্রোল টি দিয়ে এভাবে ছোট করব, এন্টার করব, ছোটো করে আমি এখন আমার এখানে যে ফেসবুকের যে নাম আছে, ফেসবুক যে আইডি, সেই আইডির নাম আমি এখানে ছোট করে দিতে পারি। হ্যাঁ, রানা, ঠিক আছে, এন্টার করব, ওকে, এভাবে এখানে দিব, ঠিক আছে। একটু জুম করে দেখাই, দেখেন, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু টাইম করে নিয়ে এগুলো সুন্দরভাবে বানাইতে পারবেন। আমি অনেকক্ষণ থেকে ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি ভাই, বিশ্বাস করেন, পিছনে এত সাউন্ড আসতেছে, আমার বাসার সামনে গাড়ি ঘোড়া এত চলতেছে, আমার পুরা মুখ ভেটা হয়ে গেছে ভাই, কী বলবো আর। তাই আর বেশি একটা ভালোভাবে বানাইতে পারতেছি না, ঠিক আছে। কিন্তু আপনারা আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে কিন্তু আপনারা চাইলে আপনারা সুন্দরভাবে বানাইতে পারবেন ভাই, ঠিক আছে। আমি এখানে সাবস্ক্রাইবার অ্যাড করবো, SUBSCRIBE, ঠিক আছে, সাবস্ক্রাইব এখানে অ্যাড করে একটু টেক্সটটা বড় করে নিব। তার জন্য কন্ট্রোল অল্টার দুটোই ক্লিক করে ধরে রাখি, এভাবে বড় করে নেবেন, ঠিক আছে। তারপর ওকে, এখন আমি কী করব, এখন লেখাটা একটু অন্য কালার করে দিব। তো আমি সাদার মধ্যে কালো কালার করে দিলে কিন্তু সুন্দর লাগবে, দেখেন ওকে হয়ে গেছে না। এখন এটাই কিন্তু এই পাশে নিব, তার জন্য কী করব, অল্টার ক্লিক, আগে প্রথমে মুভে যাব, যাওয়ার পর অল্টার ক্লিক করে এইভাবে ধরে এইভাবে এখানে নিচে ছেড়ে দিব, দেখেন, ঠিক আছে। সো এটা এইভাবে একদম এদিকে চলে আসছে না, তার জন্য কী করতে হবে, অল্টার প্লাস টি ক্লিক করার পর কিবোর্ড দিয়ে এভাবে টেনে এদিকে নিয়ে আসবেন, ওকে, ঠিক আছে। এখন দেখেন সুন্দর লাগতেছে কিন্তু আপনার ব্যানারটা, ঠিক আছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু প্রথমে সব ডিভাইসে এখন সুন্দর দেখা যাবে, ডেস্কটপে বলেন, ট্যাবে বলেন, টিভিতে বলেন, সুন্দর দেখা যাবে, একদম পারফেক্ট ব্যানার আপনার তৈরি করে ফেলছেন, ঠিক আছে। আমার ভিডিও দেখছেন মানে আপনারা ব্যানার অলরেডি তৈরি করে ফেলছেন। ভিডিওটা সুন্দরভাবে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার চেয়েও ভালো বানাইতে পারবেন। আর বিশ্বাস করেন আমার মাথা এত ব্যথা করতেছে, কথাই বলতে পারতেছি না অনেকক্ষণ থেকে, প্রায় অনেকক্ষণ 1 ঘন্টা থেকে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি, বারবার গাড়ি ঘোড়া যাচ্ছে, ঠিক আছে। গাড়ির শব্দতে আমি ভিডিও ভালো মতন বানাইতে পারতেছিলাম না, তার জন্য জাস্ট একদম শর্টকাটে দেখাই দিচ্ছি, একদম শর্টকাটে। আপনারা চাইলে এইভাবেই কিন্তু আপনারা ব্যানার তৈরি করতে পারেন আপনার ইউটিউবের জন্যে, ঠিক আছে। চাইলে আরও সুন্দর বানাইতে পারেন, আমার ভিডিও আমি জাস্ট শর্টকাটগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে, বিশ্বাস করেন ভাই, আপনারা যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমার মাথা ব্যথা করতেছে এই ভিডিও বানাইতে গিয়ে, ঠিক আছে। এভাবে শর্টকাট করে আপনারা বানাইতে পারেন আপনার ইউটিউব ব্যানার, আর কিছু না, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এটা সেভ করবেন, ফাইলে যাবেন, যার পর সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর এখানে জিপিজি প্লাস সেভে ক্লিক করবেন, করার পর এখন এখানে দেখেন ফাইল সাইজ, এটা ম্যাক্সিমাম একটু লো রাখবেন, হ্যাঁ লো রাখবেন, কারণ এটা হলো আপনার ইউটিউব ব্যানারের জন্য না, এর জন্য হাই রাখলে এমবি হাই হবে,
এবং যদি ম্যাক্সিমাম রাখেন তাহলে এত আসবে। আপনারা দেখে নেবেন যে আসলে এমবি কত জানি, 5 এমবির নিচে মনে হয় হয় না, ঠিক আছে। 5 এমবির উপরে গেলে কিন্তু আপনার ইউটিউব ব্যানার কিন্তু নিবে না, 5 এমবির নিচে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমার কিন্তু 5 এমবির নিচেই আছে, আমি এটা সেভ করে দিলাম। ওকে, আমি ফটোশপটা কেটে দিলাম। দেওয়ার পর এখন আমি আপনাদেরকে আমার ব্যানারটা দেখাচ্ছি, হ্যাঁ, যেটা আমি তৈরি করলাম। এই দেখেন আমার ব্যানারটা কত সুন্দর লাগতেছে। টাইম নিয়ে বানাইনি, কত কষ্ট করে বানাচ্ছি, তাও কত সুন্দর লাগতেছে। আপনারা যদি টাইম নিয়ে বানান, আমি যেভাবে দেখাই দিচ্ছি আরও সুন্দর বানাইতে পারবেন। আর পুরাতন একটা আমি বানাইছি, দেখেন আমি কত সুন্দরভাবে বানাইছি। সেটা অনেক সময় লাগছিল, আমি কষ্ট করে বানাইছি আমার নিজের জন্য, ঠিক আছে। আপনারা চাইলে এইভাবে বানাইতে পারেন। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।